একটা পারফেক্ট পুডিং তৈরি করতে কতটুকু ডিম, দুধ ও চিনির প্রয়োজন সেই পরিমাপ সহ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। চলুন তবে দেখে নেই আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেই বুঝতে পারছেন। এখানে আমি হাফ কেজি ঘন করা গরুর দুধ নিয়েছি, আর নিয়েছি 4টা ডিম আর 1 কাপ চিনি। পরিমাপটা মনে রাখতে হবে, হাফ কেজি দুধে 4টা ডিম দিতে হবে আর 1 কাপ চিনি দিতে হবে, তাহলে পুডিংটা পারফেক্ট হবে। প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর ডিমটা যখন ভালোভাবে ফেটানো হবে, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এখন ডিম আর চিনি আমি ভালোভাবে মিক্স করে নেব। কোনোভাবে যেন চিনিটা দানা দানা থেকে না যায়, ভালোভাবে মিক্স করতে হবে। এর মধ্যে আমি হাফ কেজি গরুর দুধ দিয়ে দিলাম। এখন আমি দুধ, চিনি আর ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে কোনোভাবে দানা দানা থেকে না যায়। ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা চাইলে চায়ের ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এদিকে আমি ক্যারামেল করে নেব। আমি চিনি দিয়ে এরকম গরম চুলার মধ্যে বসিয়ে দিলাম। চুলার আঁচ লোতে রেখে আমি ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নেব। কালারটা এরকম করে নেব। দেখে বুঝতে পারছেন, বেশি কালার করলে ক্যারামেলটা পুড়ে যাবে। এখন আমি মিশ্রণটা পুডিং এর পাত্রে ঢেলে নিলাম। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কেজি পানি। পানির পরিমাপটা একটু বেশি দিলে কোনো প্রবলেম নেই, যাতে করে কোনোভাবে পোড়া না লাগে সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। এখন আমি বাটির ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব, যাতে করে পুডিংয়ের পাত্রটা কোনোভাবে না নড়ে, সেইভাবেই বসাতে হবে। তারপর আমি ঢাকনার ছিদ্রটা থেকে যেন কোনোভাবে ভাপ না বের হয়, এই জন্য একটা লবঙ্গ দিয়ে দিলাম। 30 মিনিট পর পুডিংটাকে আমি নামিয়ে ফ্রিজে রেখে দেব আরও 30 মিনিট। তারপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, চিনির টেস্টটাও একদম পারফেক্ট ছিল, বেশি মিষ্টিও না, তাও আবার কম মিষ্টিও না। আপনারাও এখন ঘরে বসে এরকম পারফেক্ট পুডিং তৈরি করে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।